ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentleman aged about 39 years, 39 বছর বয়স্ক ভদ্রলোক, has been suffering from pain all over the joints. জয়েন্টে ব্যথা অনেক দিন ধরে চলছে। কতদিন চলছে? 8-9 মাস। So it is about 9 months. তার আগে ছিল না? আনন্দের কথা, তার আগে 8-9 বছর আগে একবার হয়েছিল। আগে একবার হয়েছিল। কোথায়? সেটা পায়ে হয়েছে। তারপর সেটা ওই বিভিন্ন চিকিৎসার মাধ্যমে কমেছে। হ্যাঁ, আগে একবার হয়েছিল, তো এখন বিভিন্ন জয়েন্টে ছড়িয়ে গেছে। হ্যাঁ, এখন বিভিন্ন জয়েন্টে, কোন জয়েন্টে এখন বেশি? সব থেকে বেশি সেটা হচ্ছে এই রিস্ট জয়েন্ট, রাইট রিস্ট। এইগুলোতে এবং ঘাড়। উনি পুরুলিয়া সাব ডিভিশনাল হসপিটাল, পুরুলিয়া প্রাইমারি হেলথ সেন্টার, রঘুনাথপুর SIG, প্রাইমারি হেলথ সেন্টার, পিএইচসি, হ্যাঁ, বিপিএসসি। তো গভর্নমেন্ট যে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক হসপিটালগুলিতে হোমিওপ্যাথিক উইং করেছে, শাখা, সেখানে আমাদের একজন মেডিকেল অফিসার আছেন, আর একজন মেডিকেল অফিসার থাকে আর একজন ফার্মাসিস্ট থাকে। উনি সেই ফার্মাসিস্টের চাকরি করছেন, ঠিক বলেছি? আর ওখানে যে মেডিকেল অফিসার, তার নাম কি? অনির্বাণ চট্টোপাধ্যায় বলে আমাদের এক ডাক্তারবাবু আছেন, উনি তার আন্ডারে ফার্মাসিস্ট চাকরি করছেন। তো ওনার সারা শরীরে ব্যথা হচ্ছে। ওরা নিজেরা খেয়েছেন, উনিও নিজে বোঝেন, বা অন্যান্য কাকে দেখিয়েছে আমি জানি না, কিন্তু পার্মানেন্ট রিলিফ হচ্ছে না। আমার শরণাপন্ন হলেন। এখন এই ব্যথা কিসে কমে? মডালিটি খুব ইম্পর্ট্যান্ট। এই সমস্ত কেসে আমি বলেছি মডালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু সেইভাবে পরীক্ষা করেনি। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি জানতে চাইলাম কোনোভাবেই ঠান্ডাতে বা গরমে কমে কিনা। অন্তত অ্যাটলিস্ট চান করার পরে, আফটার বাথ, যদি কারোর রিলিভ হয় তাহলে কোল্ড অ্যাপ্লিকেশান রিলিভ হবে। ওনার চান করার পরে আরাম লাগে একটু, তাই তো বলেছ যে চান করার পরে, আফটার বাথ, স্নান করার পরে একটু রিলিফ পায়। তাহলে আমরা বলতে পারি যে পেইন রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। ওই ইন্টারপ্রিটেশন করে আমি বলেছিলাম যে ইন্টারপ্রিটেশান, যে কোনো সিমটমকে রোগী ঠিকভাবে না বলতে পারলে, না পরীক্ষা করলে, না বুঝতে পারলে নিজেদের ইন্টারপ্রিটেশন করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি এখানে ইন্টারপ্রিটেশন করে, মানে অনুভূতি দিয়ে বুঝলাম ঠান্ডাতে কমে, ঠান্ডাতে কমে। আচ্ছা, অন্যান্য সিমটমের মধ্যে তাহলে রোগটা ডায়াগনোসিস হয়নি। আমার যেটা মনে হচ্ছে এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস হবে, কারণ বিভিন্ন জয়েন্টে দিনের পর দিন বাড়ছে, খুবই বাড়ছে। অন কনসিডারিং দি জেনারেল সিমটমস, দি পেশেন্ট ইজ চিলি, শীত বেশি, শীত বেশি। লঙ্কা খুব ভালোবাসেন, লঙ্কা। টক খুব ভালোবাসেন, টক খুব ভালোবাসেন। ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে স্বভাবের আছে, ফ্যাস্টিডিয়াস। চেকিং, তারা দিলে বারবার চেক করে, দ্যাট ইজ সাসপিশিয়াসনেস। তো এই সব সিমটমগুলো আমরা পেলাম। এগুলো ঠিক আছে তো? লঙ্কা খুব পছন্দ আপনার হাজব্যান্ড? লঙ্কা খুব ভালোবাসে, টক ভালোবাসে, লঙ্কা ভালোবাসে, টক ভালোবাসে। মিষ্টি তো পছন্দ না? মিষ্টি পছন্দ নয়। খাবার দাবার ঠান্ডা পছন্দ কি গরম গরম? গরম পছন্দ। খুব গরম চাই? যত গরম হয় তত ভালো। আর একটা সিমটম আমরা পেয়েছি যে ওনার ইমোশনাল আছে, খুব ধন্যবাদ দিলে, কেউ ভালো প্রশংসা করলে কেঁদে ফেলেন, চোখে জল এসে যায়। এটা বলেছ? এটা ঠিক? হ্যাঁ, ওটার থেকে আবার আমি নিজে যদি আবার কারো প্রশংসা করি, সেটা তো আবার আমার বেশি ওই জিনিসটা ইমোশনাল হয়ে পড়ো। সো ইমোশনাল অ্যাগ্রাভেটস এই সিমটমটা লাইকোপোডিয়াম। শীত বেশি, শীত বেশি না গরম বেশি শরীরে? শীতটাই বেশি মনে হয়। শীতটাই বেশি। যদি পেশেন্ট গরম খাবার খায়,
টক ভালোবাসে। ব্যথার ডান দিকে বেশি না বাম দিকে বেশি মনে হয়? এমনিতে তো অল্টারনেট হচ্ছে ব্যথাটা, কিন্তু তুলনামূলক মনে হয় ডান দিকটাতে বেশি। তুলনামূলক মনে হয় ডান দিকে বেশি। তো লাইকোপোডিয়াম ভাবা যেতে পারে। শীত বেশি, টক পছন্দ আছে। লাইকোপোডিয়াম অনেক সময় মিষ্টি খেতেও চায় না, অ্যাভারশন টু সুইটসও আছে। ইমোশনাল, উইপিং when thanked ভাবা যেতে পারে। আমরা ল্যাক্কানাইনাম ভাবতে পারি। ল্যাক্কানাইনাম ব্যথাটা অল্টারনেট বলেছো তুমি অনেকবার। হ্যাঁ, মাঝে মাঝে একবার বাম দিক একবার ডান দিক, হ্যাঁ, একবার ডান দিক একবার বাম দিক, এরকম ভেবেছো অনেকবার দেখেছো? হ্যাঁ, শিওর? শিওর। Sure. So alternation of the symptoms, pain changing from side to side. লঙ্কা খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে, এইসব উগ্র পাঞ্জেন্ট ফুডস খেতে ভালোবাসে। ল্যাক্কানাইনাম। ল্যাক্কানাইনামের সাপের ভয় খুব আছে, জানা গেল যে আছে তো বটেই, এবং অন্ধকারে টর্চ ছাড়া লাইট ছাড়া তুমি বেরোও না। অন্ধকারে লাইট ছাড়া বেরোই না, না। কেন? কি জানি কেন আমি জানি না। কেন? খুব ভয় এই সাপ টাপ। ওই সাপের জন্যেই। তাহলে সাপের ভয় আমরা বেশি গ্রেড দিতে পারি। অন্ধকারে ভূতপ্রেতের ভয় তো নয়, না। সাপের ভয়ে। হ্যাঁ, তো অন্ধকারে সাপের ভয় পায়। ফিয়ার অফ স্নেক্স, সাপের স্বপ্ন দেখো? না, স্বপ্ন দেখে না। ফিয়ার অফ স্নেক্স, ডিজায়ার ফর গ্রিন চিলিস, ডিজায়ার ফর সাওয়ার, পেইন অল্টারনেট ইন ক্যারেক্টার। সো ল্যাক্কানাইনাম মে বি দ্য চয়েস অফ মেডিসিন। লাইকোপোডিয়াম ভাবতে পারি, ল্যাক্কানাইনাম ভাবতে পারি। আর যারা শুনলে কে, আর কোনো ওষুধ মনে আসছে? আর কোনো ওষুধ মনে আসছে? ব্যথা সব প্রথম আরম্ভ হয়েছিল কোথায়? জায়গাটা মনে পড়ে? সেটা এবারেরটা কি না পরের? প্রথম, একদম প্রথম। 9 বছর আগে সেটা পায়ে, কোন জায়গাটায়? ডান পায়ে হয়েছিল, কিন্তু ডান পায়ে। এই দিকের মধ্যে কোন জায়গায় উঠলে আমার অতটা মনে নেই। অতটা মনে নেই, কিন্তু পায়ে আরম্ভ হয়েছিল। চিলি পেশেন্ট, শীত বেশি, ব্যথা নিচ থেকে উপরের দিকে উঠেছে, অ্যাসেন্ডিং ইন নেচার, আর ঠান্ডা জলে চান করার পরে রিলিভ হচ্ছে। এই তো বলে দিলাম, এখন সব অঙ্ক আপনি খাবার মুখে দিলে খেয়ে খাবো না কেন? এতক্ষণ কারোর মাথায় আসছে না। ঠান্ডা জলে চান করার পরে যদি রিলিভ হয়, শীত খুব বেশি থাকে, আর ব্যথার চরিত্র বলছে অ্যাসেন্ডিং ইন নেচার, নিচ থেকে উপরের দিকে উঠেছে, উই মে থিঙ্ক অফ লিডাম প্যাল। তো লিডাম প্যাল দিলে এক্ষুনি কমে যাবে, কিন্তু পার্মানেন্ট কিওর হবে না, কারণ লিডাম ইজ নট এ ডিপ্যাক্টিং অ্যান্টি মাইজমেটিক মেডিসিন। লিডাম দিলে রোগী ভালো থাকবে। কিন্তু ল্যাক্কানাইনামের অনেক সিমটম কভার হচ্ছে, এবং আমরা জিজ্ঞাসা করার পরে আরও ল্যাক্কানাইনামের সিমটম কিছু পেলাম। কী কী পেলাম? ল্যাক্কানাইনাম ইজ এ গ্রেট ফরগেটফুলনেস রেমেডি। বড্ড ভুলে যাই। উনি বললেন জিজ্ঞাসায় যে আমি ভুলে তো যাই, এবং বইয়ে যা লেখা আছে ঠিক সেই লাইনই বললেন। কেউ কিছু কিনতে বললে আমাকে যদি বলে বাজার থেকে এটা আনো, আমি বলি তোমরা কিন্তু আমাকে ফোন করো, আমি ভুলে যেতে পারি, আমার অত খেয়াল রাখা সম্ভব হয় না। এই কথা তুমি বলেছো কি না? হ্যাঁ, কী বলেছ? আমার ঘটে। কী হয়? মানে যদি কেউ বলে বাজার থেকে এটা নিয়ে আসবেন বা কিছু করবেন, তো আমার মনে থাকবে না, আমি বলে দিই তাদের যে আমাকে একটু ফোন করুন। আমাকে দয়া করে একটু ফোন করো। এই ভেরি ফরগেটফুলনেস, ভেরি ফরগেটফুল, অ্যাবসেন্ট মাইন্ডেড। দোকানে অনেক সময় অনেক লোকের জিনিস কিনে টাকা দিল, কিন্তু প্যাকেটটা নিতেও ভুলে যায়। মেক্স পারচেজেস অ্যান্ড ওয়াকস অ্যাওয়ে উইদাউট দেম, জিনিস নিতেও ভুলে যায়। এখান থেকে বেরিয়ে গেলে তাড়াতাড়ি তোমার ওষুধের প্যাকেট নিতেই ভুলে গেলে। সে এরকম হতে পারে অনেকের। কিন্তু ফরগেটফুলনেস আমরা পেলাম, অল্টারনেট অ্যাগ্রাভেটস পেলাম, ডিজায়ার পর লঙ্কা এবং টক পেলাম, আর কি পেলাম? হতাশা, ডিপ্রেশন কাজ করছে, আমার রোগ সারবে কি না, আমি শেষ পর্যন্ত চাকরিটা করতে পারবো কি না। এই কথা তুমি বলেছো কি না? হ্যাঁ, কী বলেছো? কী মনে হয়? ওটা মনে হয় যে হতাশা একটা বোধ করে, যে একটু কোনো হয়ে গেলে মনে হয় আমি
হয়তো চাকরিটাই শেষ পর্যন্ত করতে পারবো কি না পারবো, তার আগেই হয়তো আমি মরে যাবো নাকি। রোগ সারবে কিনা সেটাও ভয় হয়। হ্যাঁ, রোগ সারবে কি না, মনে হয়? এই রোগটা সারবে কি না সারবে, আমার মনে হয় আর সারবে না, এইরকম একটা। এই ভেরি নার্ভাস থিংস হিজ ডিজিজ ইজ ইনকিউরেবল। মনে হয় আমার রোগটা আর সারবে না। ভেরি নার্ভাস থিংস হিজ ডিজিজ ইজ ইনকিউরেবল। একখানায় নাম। সো মেন্টাল সিমটমস, forgetfulness, depression, thinks the disease is incurable, memory weak, desire for chilly, desire for sour, the character of pain is alternating in nature. আর ঠান্ডা জলে চান করলে যদি কমে, যেটা লিডাম প্যাল ভাবছিলাম, আমরা দেখে নেব যে ঠান্ডাতে কমে কি না। সঙ্গে সঙ্গে যে বইগুলো আমি টেবিলের জন্য বের করছি, সব ডাক্তারদের জন্য কাজ এগুচ্ছে। ইন জেনারেল অ্যামিলেশন দেখব, কোল্ড অ্যাপ্লিকেশান অ্যামিলেশন ফটাফট দেখে নেব। এবিসিডি করে চলছে আমার বইয়ের। কোল্ড ইন জেনারেল অ্যামিলেশন, ল্যাকখানায় নাম ইজ দেয়ার। তো ঠান্ডাতে ভালো থাকে, ল্যাকখানায় নাম। তাহলে এই রেফারেটরিগুলো ফটাফট কাজ দেবে কি না? সো ল্যাকখানায় অলসো রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। চান করার পরে তুমি দেখছো একটু ভালো লাগে, হ্যাঁ, সো কোল্ড অ্যাপ্লিকেশান। সো ল্যাকখানাইনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আরও ল্যাকখানাইনামে প্রমাণ পাওয়া গেল, ও নিজেই বলল, যেহেতু হোমিওপ্যাথি বোঝে, চর্চা করে, খেয়েছে, ল্যাকখানাইনাম একবার খেয়েছিল এবং তাতে একটু ভালো ছিল। এই কথা বলেছ, হ্যাঁ। কিন্তু হয় কন্টিনিউ করেনি, বা যে ডাক্তারবাবু দিয়েছে বা ও নিজে খেয়েছে, কি হয়তো তারা ধৈর্য রাখেনি, হয়তো চলে গেছে পাল্টিয়ে। ওষুধের প্রতি ডেপথ না থাকলে ধৈর্য থাকবে কী করে? নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা, ভরসা না থাকলে কি করবে? অন্য জায়গায় ঘুরঘুর করবে। তো ধৈর্য ভালোবাসা না থাকলে কি হবে? হয়তো ল্যাকখানাইনাম আর ধৈর্য রাখতে পারেনি, অন্যদিকেই চলে গেছে। কিন্তু সব কিছু বিচার বিবেচনা করে, অ্যানালিসিস করে, ইন্টারপ্রিটেশন করে যদি ল্যাকখানাইনাম ভাববো, তো ল্যাকখানাইনামই পড়ে থাকবো। তোমাকে যদি ভালোবাসে, তাহলে তোমাকে নিয়েই পড়ে থাকবে, ঠিক কিনা বলো? হ্যাঁ, ঠিক। তাহলে সুতরাং ল্যাকখানাইনাম আর চট করে পাল্টানোর প্রয়োজন নেই। 50 মিলিসিমাল স্কেল 0/1, 2, 3, 4 পরপর খেয়ে যাও, সকালে একবার করে। যখনই বেশি হবে তখন 2 বার খাবে, 3 বার খাবে, 4 বার খাবে। হ্যানিম্যান বলে গেছে 50 মিলিসিমাল কনস্টিটিউশনাল মেডিসিন ইজ অলসো অ্যাক্ট অ্যাজ দ্য প্যালিয়েটিভ মেডিসিন। ওই ওষুধই ঘন ঘন দাও, আর ভালো থাকলে কম দাও। সো দিস ইজ এ পিকিউলিয়ার কেস। ইট ইজ এ প্রবাবলি ডায়াগনোসিস হয়নি, কিন্তু আমার নলেজ দিয়ে, প্র্যাকটিস অফ মেডিসিনের বিচার বুদ্ধি দিয়ে ধরতে পারছি, ইট ইজ গোয়িং টু, ইট হ্যাজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড ইট ইজ কিউরেবল, অ্যান্ড the constitutional medicine is leccaninum. Let's prescribe leccaninum in 50 millisimal scale of potency, and let's see the result, my friends. I shall share with you the result. রোগীও আমাদের হোমিওপ্যাথিক জগতেরই লোক, আমরা জানতে পারবো। এই ভিডিও নাম্বার সবাই খেয়াল রাখো। হোমিওপ্যাথিক চিকিৎসকরা ল্যাকখানাইনামে এই রোগীর কী ইমপ্রুভমেন্ট হলো আমরা 3 মাস পরে নিশ্চয়ই শেয়ার করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ।